শুভ দুপুরবেলা দিয়ে আজকে আমাদের ব্লগ শুরু হচ্ছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তাকদিনাদিন দিন লেগে গেছিল আজকে ঘুরতে বেরোতে যাওয়া নিয়ে। তা মন্দিরা আমাকে একটা অফার দিয়েছে, সেই অফারটাই আমরা লাগাবো, কিন্তু আমারও একটা অফার আছে, সেই অফারটা যে কি হবে সেটাই এখন বুঝতে পারছি না। তো মন্দিরের অফারটা তো হয়ে গেল, এখন আমার অফারটা আবার কবে হবে কে জানে। তো যাই হোক, চলো। দেখো বন্ধুরা, দেখো ওষুধের মোহরা নিয়ে বসেছে। এই যে একসাথে 5-6টা ওষুধ আছে। দাঁতে তো যন্ত্রণা, ব্যথা, দাঁত তুলেছে, তোমরা তো সবাই জানো, যারা যারা লাইভ দেখেছো কালকের বলেছি, দাঁত তুলেছে। এই এখন ওষুধের পহরা নিয়ে বসেছে, এখন ওষুধ খাচ্ছে। ওষুধ যাচ্ছিল না, জল দাও তো মাসি আরেকটু, ওকে যাচ্ছে না গলার ভেতর দিয়ে। তোমার তো নলি ছোট, যাবে কি করে? খেয়ে দে, শুয়ে পড়ো। কোথায়? মানে রোগ যদি কারোর কাছে থাকে বন্ধুরা, এর কাছেই আছে। এ তো কোনদিন সুস্থ হবে না, আমি অনেক ভিডিওতেই বলেছি। বেশি কথা কইও না, কাঁচা সেলাই ছিঁড়ে গেলেই রক্ত বেরিয়ে যাবে। বেশি কথা কইও না, ওষুধ খাও। হ্যাঁ, আমি 1 সপ্তাহ পরে কাটালাম। আমার ওকেও তাই, 1 সপ্তাহ পরে গিয়ে সেলাই কাটতে হবে। এটা জয়েন হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, হবে তো বটে, মাংসটা এরকম ফাঁক হয়ে যায়। তা তো হবে। যাই হোক, আমাদেরও কিন্তু সেলাই করেনি, এই সেলাই করেছিল একবার কৃষ্ণগরতে করেছিলাম, 2টো দাঁত তুললাম। 2025 সালের ক্যালেন্ডার এসে গেছে ঘরে। আমাদের ওইদিকে করে না সেলাই না। আর এই যে ম্যাডাম এখন চলছে খাওয়া দাওয়া, ওষুধ। তো চলো, কি আর করা যাবে। মাসিও ভাবছে কি যে করছে, কি যে করে এরা। মাসির একটু সমস্যা হচ্ছে, কারণ মাসি ওখানে তাড়াতাড়ি শোয়, তাড়াতাড়ি খায়। আমাদের ঘরে এসে মাসি খাচ্ছে 4টেই, রাত্রির 12টায় খাচ্ছে, শুচ্ছে রাত্রির 1টায়। মাসিরও ঘুম থেকে উঠতে সেই সকালবেলা দেরি হয়ে যাচ্ছে। কি করবে আমাদের কাছে যাবে কি? 6টায় উঠি, তাও মাসি 6টায় ওঠে, আমরা তো উঠি অনেক দেরিতে। উঠি 1 কিলোমিটার হাঁটতে যাই। ঠিক আছে, মাসি উঠে 1 কিলোমিটার করে হাঁটে রোজ। এইটা করে না বলি এই জন্য গণেশ হয়ে গেছে। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। মাতা ডাকে কি, পিতা ডাকে কি, পিতা মহাদেবা, পার্বতী পিতা মহাদেবা। হ্যাঁ, তো এর হয়েছে সেই দশা। চলো না, ওঠাও তোমার ওষুধের এইসব, ওঠাও দেখি। তো 2025 সালের প্রথম দিনটা যে এরকম যাবে, নিউ ইয়ারের প্রথম দিন, সত্যি ভাবিনি। এই কারণেই তোমরা সবাই জানো, মন্দিরা দাঁত তুলেছে কিছুদিন আগে, 3 দিন হয়েছে, রবিবারে দাঁত তুলেছে। সেই দাঁতে ব্যথা নিয়েই আনন্দ দেওয়ার জন্য ও বলল যে চলো। তা আমরা চলে গেছিলাম আজকে নদিয়া জেলার তেহট্টতে। সেখানে হচ্ছে মেলা, তো তোমরা অনেকেই জানো হয়তো। তো আজকে আমরা গিয়েছিলাম সপরিবার। এই যে রুদ্র এখানে দেখতেই পাচ্ছ, মন্দিরার ছেলে, মানে আমারও ছেলে অবশ্যই। তো এখানেও সামনে বসেছে। আর বলো না, আজকে সে যে কি সমস্যা বন্ধুরা, তোমাদের বলছি সবই এক এক করে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় তখন 3টের দিকে। তা গাড়িতে তেল ভরে আমাদের রওনা ছিল হচ্ছে তেহট্ট। এদিকে শিউলি আছে, মা আছে, মাসি আছে, সবাই মিলেই আজকে আমরা বছরের শেষ দিনটা আনন্দ করে কাটাবো বলেই বেরিয়েছিলাম। কিন্তু সেই আনন্দটার আনন্দ হলো না। এই কারণেই, কারণটা অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তা যেটা বলছিলাম, যে বছরের প্রথম দিনটা যে এরকম ভাবে কাটবে সত্যি আশা করা যায়নি। কারণ যেহেতু মন্দিরার শরীর ভালো নেই, ওই জন্য বেরোনোর কোনো প্ল্যানিং তো সত্যি ছিল না। তা বছরের প্রথম দিন বলবো না, কারণ আমরা তো গিয়েছিলাম 31 ডিসেম্বর, মানে গতকাল। আজকে তোমরা দেখছো বছরের প্রথম দিনে। জানি না আগামী দিনটা কিরমভাবে কাটবে বা কি বৃত্তান্ত, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যেভাবেই কাটুক না কেন। তা এখানে আমরা তেহট্টে ঢুকে গেছিলাম, প্রচুর ভিড়, প্রচুর। এবং আমার সব থেকে বেশি ভালো লেগেছে আজকে একটা জিনিসই,
বছরের কথাই আছে, যার শেষ ভালো তো তার সব ভালো। তো ওখানে গিয়ে তোমাদের মতন ভালোবাসার মানুষদের সাথে এত পরিমাণ দেখা হয়েছে, আমি বললে বোঝাতে পারবো না। মানে মেলা আমি ঠিকঠাক ঘুরতেই পারিনি, শুধু ফটো তুলেছি, সবার সাথে গল্প করেছি, আনন্দ করেছি। আর সব থেকে বেশি ভালো লেগেছে যেখানে আমরা এগরোল খেতে ঢুকেছিলাম, সেই দাদাভাইদের ব্যবহার। প্রথমে তো আমরা দেখো সব দোকানে যেরকম খেতে ঢুকি, সব জায়গাতে গিয়ে একই কথা, মন্দিরা বৈশাখী তোমাদের ভীষণ ভালো লাগে, ব্লগ দেখি। সত্যি কথা বলতে কি বলবো বন্ধুরা, কিনবো কি জিনিসপত্র, এত ভালোবাসার মানুষদের সাথে সেইখানে ব্যাপারটা দেখা হয়। আর এই ভাই আর দিদি, মানে কি বলবো, সেই ঠিক বোঝাতে পারবো না। যতটা কম বলবো ততটাই হয়তো সত্যি, মানে কম বলাই হয়ে যাবে। মানে এত ভালো ব্যবহার, সত্যি বলার মতন ভাষা আমার কাছে নেই। ইভেন বিশ্বাস করো, লাস্টে আমাকে বলছে, দিদি আমি তোমাকে একটা এগরোল খাওয়াতে যাই, এটার পয়সা আমি নেব না, প্লিজ তুমি খাও, প্লিজ তুমি খাও। মানে কি বলবো, নাছর বান্দা। তা আমি ভালোবেসে একটা এগরোল আমি নিয়েছি। দিদি ভাই আমাদের ব্লগ দেখে, তা দিদি ব্লগের মাধ্যমেই বললাম যে তোমাদের এগরোল ভীষণ ভালো লেগেছে এবং তোমাদের ব্যবহারও আমাদের ভীষণ ভালো লেগেছে। আর যাদের যাদের সাথে দেখা হয়েছিল প্রত্যেকটা মানুষকে মন্দিরা বৈশাখীর তরফ থেকে এই সালের অনেক অনেক শুভকামনা রইল। এত ভালোবাসা যখন রাস্তায় বেরিয়ে পাই, মনটা সত্যি তখন ভারাক্রান্ত হয়ে যায়। হয়তো এগুলো কোথাও ভগবান লিখে রেখেছিল। কথাই বলে না যে ডেস্টিনি বলেও তো একটা কথা থাকে, সে তুমি মানো আর নাই মানো, কিছুটা তো একটা পাওয়ার ভাগ্যটাও থাকে। তা ভালোবাসা পাওয়ার ভাগ্যটা কোথাও হয়তো কোনো না কোনো জন্মে কিছু হয়তো পুণ্যি করেছিলাম, তাই তোমাদের মতন মানুষদের এত ভালোবাসা আমরা পাই প্রতি মুহূর্তে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। সেই ভালোবাসাকে আমরা কুর্নিশ জানাই, কারণ এভাবেই তোমরা আমাদের পাশে থেকেও ভালোবাসা দিও। এবং আমার এই ব্লগের মাধ্যমে একটা কথাই বলবো, 2024-এ যা হয়ে গেছে সব কিছুকে পাস্টকে ডাস্ট করে আগামীর এই 25 সাল তোমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক। যা যা স্বপ্নগুলো বাকি ছিল সব কিছু তোমাদের পূরণ হোক, এই কামনায় সবসময় করবো। তো যাই হোক, তারপরে এই দেখো আমরা বাড়ির পথে ফিরছি। এত বমি করলো রুদ্র, ঠিক আমার অবস্থা পেয়েছে, শুধু বমি। আমিও এরকম বাসে, মানে গাড়িতে বাসে উঠলেই বমি করে ফেলতাম, সেটাও পেয়েছে। দেখো বমির চোটে সব জামা পাল্টে শুধু সোয়েটার পরিয়ে আনতে হয়েছে লাস্টে। তো তোমরা তো শুনতেই পেলে সমস্যাটা কি হয়েছে। রুদ্র এত বমি করেছে, সারাটা রাস্তা যেতে আসতে, ওকে আর গাড়ি করে নিয়ে কোথাও বেরোনো যাবে না, কারণ ওর এই ব্যাপারটা সহ্য হচ্ছে না, প্রচন্ড মাথা ঘুরছে। সামনেও বসিয়ে দেখেছি, পেছনে বসিয়েও দেখেছি, সব রকমের ওর প্রবলেম। তা মা বললো আইটু বড় হোক মা, তারপরে ওকে চড়াস, এখন আর গাড়ি করে ওকে কোথাও নিয়ে যেতে হবে না। দেখো সবার দাঁত তো সমান না, এই বমির দাঁতটা মন্দিরারও আছে। তো তবুও দেখো মন্দিরা বড়, ও তো এখন ছোট। আমি বললাম না ঠিকই, শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছুই ঠিক নয়। তো যাই হোক, কালকে নিউ ইয়ারে এইটা পরে আমাদেরকে এক জায়গায় যাওয়ার কথা আছে, জানি না যেতে পারবো কিনা বা কি বৃত্তান্ত। তা এই সেই চুড়িদার, যারা তোমরা তো আমাদের প্রতিদিনকার ব্লগ দেখো, জগদ্ধাত্রী পুজোর সময় ওকে এই চুড়িদারের পিসটা কিনে দিয়েছিলাম, তা সেটাই বানাতে দেওয়া হয়েছিল এতদিন পর। তা আজকেই সেটা নিয়ে আসা হলো। বলেছিলাম যে নিউ ইয়ারের আগের দিন আমার লাগবে। তো যাই হোক, পরলে তো অবশ্যই তোমরা ব্লগে দেখতেই পাবে, এবং এই নেটগুলো এক্সট্রা করে লাগানো। তো আজকের প্রথম দিন, মানে 2025-এ যেরকমভাবে আমাদের কাটবে এটা সত্যি ভাবতে পারিনি, মনটা খুবই খারাপ ছিল। তা ভগবান যদি কিছু লিখে রাখে সেটার থেকে বঞ্চিত করার সাধ্য কারোরই নেই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।